হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দুলালী সাজিয়া ফ্রম ন্যাচারাল লাইফ উইথ দুলালী সাজিয়া। এখন আমি আজকে মজার একটা রেসিপি নিয়ে আসছি, তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমি এর জন্য নিয়ে নিয়েছি কিছু গলদা চিংড়ি। এটা তোমরা নর্মাল বড় চিংড়ি দিয়েও করতে পারবে। প্রথমে আমি চিংড়ির ময়লাগুলি বেছে নিচ্ছি, পাটা লেজ সব কেটে চামড়া খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। কিভাবে দেখো, তারপরে মাথায় একটা ময়লার পুঁটলি থাকে, সেটাও ফেলে দিচ্ছি এভাবে। এই দেখো কিভাবে ময়লার পুঁটলিটা ফেললে সুন্দর করে সবগুলির খোসা ছাড়িয়ে শুধু লেজের দিকে একটুখানি রাখছি যেন জিনিসটা দেখতে সুন্দর লাগে। তোমরা না চাইলে লেজটাও ছাড়িয়ে নিতে পারো, কোনো সমস্যা নাই। এই দেখো এভাবে পরিষ্কার করে এখন আমি একটি কেচির সাহায্যে মাঝখান দিয়ে কেটে, এখানে একটা কালো রগের মতো থাকে ময়লা, ওটা টেনে ফেলে দিচ্ছি। এটা অবশ্যই তোমাদের ফেলতে হবে, না হয় এটা ময়লা এবং বালু বালু থাকে। তো এইভাবে আমি ফ্রপ কটা চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো কেমন করে নিয়ে এখন আমি এতে একটু লবণ মেখে দেব, আর একটু স্বাদ মতো আর একটু শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ মেখে নিয়ে নিব। নিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো আমি 5-10 মিনিট রেখে তারপর আমি এগুলি ভেজে নেব। এতক্ষণে তো বুঝে গেছো নিশ্চয়ই আমার রান্নার প্রস্তুতি দেখে যে আমি কি রান্না করব। হ্যাঁ, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চিংড়ির বিরিয়ানিটা রান্নার জন্য প্রথমে আমি পাতিলে তেল দিয়ে দিচ্ছি। তেলটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারো, তবে চিংড়িতে এই বিরিয়ানিতে মোটামুটি তেল লাগবে। তো আমি প্রথমে ভাজার জন্য প্রায় এখানে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এক এক করে চিংড়িগুলি দিয়ে ভেজে নিচ্ছি। এতক্ষণ তোমরা যারা দেখেছো, তোমরা কি আমার ভিডিওটার লাইক বাটন প্রেস করেছো? যদি প্রেস না করে থাকো তাহলে অবশ্যই প্রেস করে দাও আর দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সুন্দর সুন্দর কমেন্টস দিয়ে আমার পাশে থাকবে। আর শোনো আপুরা, আমি এখানে চিংড়ি মাছটাকে অল্প কিছুক্ষণ ভেজে সবগুলি চিংড়ি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এখন আমি এখানে একটু দারচিনি আর 4-5টা এলাচ আর একটু তেজপাতা দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে একটু তেল কম লাগবে, তাই এখানে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি, আরও 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। দেখো এখন আমি এখানে কাজু বাদাম ও কিশমিশ নিয়েছি। এই তেলে আমি কাজু বাদাম ও কিশমিশ ভেজে নিচ্ছি একসাথে, ভেজে নিব কিছুক্ষণ। তো আমি খুবই আশাহত, তোমরা জানো আমি সবার ভিডিও যাদের কমেন্টস পাই প্রত্যেকের ভিডিও আমি ফুল ওয়াচ দিই। কারো ভিডিও আমি 1 মিনিটও কম দেখি, কেউ এমন প্রুফ দিতে পারবে না ইনশাল্লাহ। কারণ আমি সবসময় আমার জায়গায় লয়াল থাকি। এখন আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি 1 কাপের পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি ওগুলিও ভেজে নেব। তো তোমরা কিন্তু আমার ভিডিও যারা দেখো তারা ফুল ওয়াচ করো না। এখন আমি ধনে দিয়েছি 1 চা চামচ এবং ধনে গুঁড়ো, জিরা দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে, এখন আমি আদা পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ, রসুন পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো তোমরা দেখো আমি টমেটোও দিয়ে দিলাম একটা স্লাইস করে, ভালো করে কষিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কারণ এটা যেহেতু চিংড়ি বিরিয়ানি তা তো লাগবেই। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং আমি এতে বিরিয়ানির মশলাও তোমার 1 টেবিল চামচের মতো দিয়ে দিব। দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিব, কারণ মশলা কষানোর উপরেই একটা রান্নার স্বাদ বৃদ্ধি পায়।
এখানে আমি 2 টেবিল চামচ টক দই নিয়েছি, ওগুলি ভালো করে ফেটিয়ে ওটাও দিয়ে দিব। তোমরা কিন্তু আমার ভিডিও ফুল ওয়াচ করো না, এই জিনিসটা কিন্তু আমার খুবই খারাপ লাগে। আমি যদি তোমাদের সবার ভিডিও ফুল ওয়াচ দেই, তাহলে কেন তোমরা আমাকে এমনভাবে ঠকাও? তো আমি দেখবো না, ঠিক আছে, বা অনেক সময় বুঝতেও পারি অনেকেরটা। তো তোমরা সেটার জবাব তোমরা দিবে। হ্যাঁ, কিন্তু অ্যাক্সিডেন্টলি কোনো একটা ওজোর বা কোনো একটা সমস্যা থাকলে সেটা হচ্ছে এক কথা, কিন্তু তোমরা যদি ইচ্ছা করে আমার ভিডিওগুলিকে অ্যাভয়েড করে যাওয়া, ফলোয়ার্স না দাও, তাহলে তো অবশ্যই আমার কষ্ট লাগবেই না। কারণ আমি তো আমার প্রতিটা কাজে চেষ্টা করি ইনশাল্লাহ লয়াল থাকার, কারণ আমি চাই, আমি মনে করি আমি যা করব আমার সাথেও তাই হবে। আমি মানুষকে ঠকাতে চাই না, তাই আমিও আশা করি আমাকে কেউ ঠকাবে না। এই আশা নিয়ে আমি সবসময় এমনভাবেই আমি কাজ করতে পছন্দ করি এবং করি আমার প্রতিটা ক্ষেত্রে। এখন বিশ্বাস করা না করা সেটা তার যার মনের ব্যাপার। তো যাই হোক, এখন আমি চিংড়িগুলির মধ্যে কিছু গোটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি, কিছু গোটা দিয়েছি ফ্লেভার আসার জন্য, দিয়ে কিছুক্ষণ কষিয়ে আমি নিয়ে ফেলেছি। এখন আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। বিরিয়ানি রান্না করব, ঘি দিব না তা তো হয় না। এখন আমি এখানে প্রায় 1 কেজির মতো পোলাওর চাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো। কারণ চিনি গুঁড়া চাল এত বেশি না ভেজালেও হবে। ভিজিয়ে তারপরে আমি পানি ধুয়ে ভালো করে চালগুলি পানি ছেঁকে রেখেছিলাম। তারপরে আমি চালগুলিকে ভেজে নিচ্ছি, মশলা কষানো সেই একই মশলার মধ্যে কষিয়ে আমি এখানে 1 কেজি চালের মধ্যে প্রায় 1.5 কেজি থেকে একটু বেশি পানি দিয়ে দিচ্ছি। দেখো, পানিটা এমন পরিমাণ হবে যেন তোমার 2 কড়ের মতো হয় দিলে। তো এখানে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। আমি ফাঁকে একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। আসলে টেস্টিং সল্ট যে যাই বলুক, একটু বিরিয়ানি বা এইসব টাইপের খাবারের মধ্যে যদি দেয়, তাহলে টেস্টটা একটু ভালোই বেড়ে যায়। এখন আমি এতে চিংড়িগুলি দিয়ে দিব। পানি প্রায় ভালো শুকিয়ে গেছে, প্রায় 90% হয়ে গেছে পোলাও। তো এখন আমি ওগুলিতে চিংড়িগুলি ভালো করে মিক্সড করে এখন বিরিয়ানিটাকে চেপে দমে দিয়ে দিব। প্রায় 15-20 মিনিট আমি দমে রাখবো, বাকিটাও তখন হয়ে যাবে। এর উপরে আবার একটু বেরেস্তাও ছিটিয়ে দিব, বেরেস্তা করে রেখেছি, সেটাও ছিটিয়ে দিব। আমি তোমাদের সাথে কথা বলি, তোমাদের সাথে আসলে কথা বলতে আমার কাছে খুবই ভালো লাগে। আমার সময়গুলি ভালোভাবে কাটে। আমার যখনই ভালো মন্দ কোনো কিছু আসে মনের ভিতরে, আমি তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে কয়দিন আমি আসলে ফেসবুকে ঢুকতেই পারতেছি না, আমার অনেক খারাপ লাগে। খালি বারবার তোফাজ্জলের কথা মনে পড়ে, তোফাজ্জলের চোখের দিকে চাহানির কথা মনে পড়ে। ফেসবুক খুললেই খালি তারই ভিডিওগুলি ঘুরে ফিরে আসে, আর আমি অসুস্থ হয়ে যাই। তাই আমি ফেসবুকে যাওয়া মনে হয় আজকে কয়েকদিন খুব কম যাচ্ছি। তো ইউটিউবে আছি, দেখো আমার রান্নাগুলি হয়ে গেছে। তোমরা অবশ্যই সবাই ফুল ওয়াচ দিবে এবং ফলো করবে, সাবস্ক্রাইব করবে। দেখো হয়ে গেছে রান্নাগুলি, খুবই ইয়াম্মি এবং খুবই মজার হয়েছে। আমি বিশ্বাস করো, তোমরা এই রেসিপিতে রান্না করবে, খুবই মজা পাবে। আল্লাহ হাফেজ।